চিকেন কষা তো সবাই খেয়েছো, এইভাবে একবার তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একে একে সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশিই লাগবে। তারপর পরিমাণ মতো লবণ। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। আদা রসুন বাটা, টক দই, পরিমাণ মতো লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই হিসেবে দিয়ে নেবেন। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মিট মশলা, লেবুর রস, দুটো গোটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে তেল, এইগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েই এসছে প্রায়। মাখানো হয়ে গেছে, এটা আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। এবারে কড়াইয়ে তেল দিয়ে নেবো, অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু চিকেনে তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর তেলে গুঁড়ো লঙ্কা দিলে আলাদা করে কোনো কালার লাগবে না, এমনিই কালার হয়ে যাবে। এবার ওই মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন কষাতে হবে 5 মিনিট মতন। যে বাটিতে চিকেনটা মাখিয়েছিলাম সেই বাটিতেই পানি দিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতন, যাতে চিকেনটা সিদ্ধ হয়। এবার ঢাকনা খুলে আর একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না চিকেনটা একটু সিদ্ধ হচ্ছে। 5 মিনিট মতন কষানো হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার একটা বাটিতে সয়া সস, অল্প পরিমাণে গ্রিন চিলি সস, অল্প পরিমাণে টমেটো কেচাপ, রেড চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনাটা খুলে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। অল্প পরিমাণে চিনি, এই ঝোলটা যে যেরকম খাবে সেই হিসেবে রাখতে পারো। আমি আমার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার ম্যাজিক মশলা, গরম মশলা গুঁড়ো, মিট মশলা ওপর থেকে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে, যে যেটা পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণে রেখে নামিয়ে নিলেই চিকেন কষা তৈরি। মশলাগুলো দিয়ে একটু ফুটিয়ে বন্ধ করে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন কষা। আমি এই পরিমাণে ঝোলে রেখেছি। একবার এইভাবে চিকেন কষা তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।